আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কাছেও দূরে দেশ ও দেশের বাইরে আমার সকল ভিউয়ার্স ভাইয়া বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। এই তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করে দিলাম। আজকে বুধবার সকালবেলা। সবাইকে শুভ সকাল। এই যে সকালে নাস্তা আজকে নিয়ে বসছি। আজকে হইল গিয়া সকালে একটু আনকমন নাস্তা করতেছি, খুবই ডিফারেন্ট নাস্তা। আজকে রুটি পরোটা বা সুপি নুডলস কিছুই না। আজকে হইলো খাবো দই চিড়া কলা। এটা খাওয়ার পিছনেও কারণ আছে। আপনারা তো জানেন আমি একটা দাঁত ফালাইছি শনিবার দিন, আর গতকাল মঙ্গলবার রাতেও একটা দাঁত ফালাই আসছি। যেহেতু আমাদের 2 দিন বলছে সম্পূর্ণ লিকুইড খাবার খাইতে, মানে আজকে বুধবার সন্ধ্যা পর্যন্ত, মঙ্গলবার রাত থেকে। তো রাত্রে স্যুপ খাইছিলাম। তো সকালে চিন্তা করলাম যে দই চিড়া খাই। ফ্রিজে একটা দই ছিল, আপনাদের ভাই আমার জন্য রাত্রে আনছিল। তো রাত্রে আর আমি দইটা খাই নাই, কলা চিরা দই আনছিল। তো সুপি নুডলস স্যুপ খাইছিলাম, দেখে আর এটা খাইনি। তো চিন্তা করলাম সকালে নাস্তা হিসেবে এটা চালায় দিই। তো সবাই খায় নিব, যেহেতু বেশি করেই আনছে। আর টুম্পা হইলাম আমরা সব রেডি করে দিতেছে, আর আদিবার ফাড়াও দেখেন কি করে, হাত দিয়ে চেটা খাইতেছে। তো আমরা সব কিছু দুয়াতে আগায় দিল, আমি আবার এটা মিলায় নিতে আসি, আপনি একটু মিলায় নেন। তো আমি একটু বেশি করে দই দিয়ে সবার জন্য মিলাইলাম, একটু একটু করে সবাই খাবে নাস্তা হিসেবে। আর আমার ব্যাকগ্রাউন্ডে অবশ্য ফাড়ার আওয়াজ পাইতেছেন, ও তো এরকমই ভয়েস কল দেওয়ার সময়, ভয়েস ওভার দেওয়ার সময় কথা বলে আজুবাজুতে থাইকা। এটা ওর অভ্যাস, নাইলে ওর ভালো লাগে না। আর এই চিনি একটু অল্পই দিব, কলাটা একটু চিকন করে খাইতে পারবো। চিরা অবশ্য চাবাইতে হইব না, এখনকার চিরা তো একটু ধুলে 2-3টা ধোয়া দিলে দেখা যায় একদম ইয়ার মতো নরম হয়ে যায়, খিচুড়ির মতো নরম হয়ে যায়। কারণ এগুলি তো মেশিনে ভাজা চিরা, আর আগে তো আমাদের হাতে ভাজা চিরা একটু অন্যরকমই ছিল। তো আজকে রান্নাবান্না বেশি ঝামেলা করলাম না, গতকালের তরকারি সবই ফ্রিজে আছে। টুম্পা একটু মুরগি রান্না করে দিছে, আর আমি হইলাম একটু হাতে মাখা বোয়া রান্না করতেছি। আর হইল গিয়া ওই যে ডাল ভর্তা আছে ওইটা বানাইলাম। খাওয়ার জন্য মনটা চাইলো যে একটু খাবো নরম করে। অবশ্য বলছি যাও ভাত খাইতে পারবো। তো লিকুইড তো সকাল পর্যন্ত চললো, দুপুরে বলছি একটু হাতে মাখাবো, খুবই বোয়াটা আর কি সবার জন্যই দিছে, বিশেষ করে টুম্পা, আমি, আমার ছোটো ভাই আমরা খাবো আর কি। আমাদের এটা পছন্দ। সকালে নাস্তাতে তো খাইতে পারি না, দুপুরে একটু খাই, ভাল লাগে। সবাই থাকে বাড়িতে দুপুরে, যেমন আপনাদের ভাইয়া থাকে না, কিন্তু আমার ছেলেরা কলেজে না থাকলে বাসায় থাকে, আমার ছোটো ভাই থাকে। তো টুম্পা আবার একটু চাপা শুটকি ভর্তাও রেডি করছে, এখন ওইটা বাইটা নিব। তো দুপুরে এটাই খাওয়া দাওয়া করছি। আর যেহেতু আজকে সারাদিন বৃষ্টি পড়ছে, আপনাদের ভাইয়াও বাসায় ছিল আজকে বৃষ্টির জন্য। আর আজকে ছেলের কলেজ বন্ধ, ছেলে আর বলে আমার ছোটো ভাই মিলা দোকানদারি করছে। আপনাদের ভাই আজকে বাইরে দিতে পারে নাই, ওর আবার একটু গতকাল রাতে হালকা পাতে একটু জ্বর ছিল, ওর জ্বরের কারণে আজকে বেরোয়নি। তার উপর সারাদিন বৃষ্টি ছিল, তেমন একটা বিক্রি কিনেও ছিল না, এই কারণে। তো সন্ধ্যার নাস্তা সাদির আগের থেকে প্ল্যান করে রাখছিল মুড়ি ভর্তা খাইবো। তো সবাই খাবে আর কি কম বেশি। আমি বলছি পারলে একটু চাবায় হালকা পাতলা খাবো, আর না পারলে নাই। আমার জন্য তার সবার খাওয়ার রুচিটা নষ্ট করতে পারি না, যেহেতু বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির মধ্যে মুড়ি ভর্তা খাইতে অন্যরকম মজা, সবাই খুব পছন্দ করে, বিশেষ করে আমার ছেলে, আমার আপনাদের ভাইয়া সবারই শখ। তো আমি ওদেরকে মিলাই দিতেছি মুড়ি ভর্তাটা, আবার আমার হাতে ওরা খুব মিলানোটা কি পছন্দ করে খায়। তো আমি আবার একটু এই আলু চাপ কী বলে বেগুনি একটু দিয়ে ঘুমিয়ে দিয়ে একটু বেগুনি মুখে দিলাম, ভালোই লাগলো। একটু কাঁচা পেঁয়াজ দিয়া হালকা সামান্য ছিঁড়া একটু চাবানোর চেষ্টা করলাম আর কি। বলছি আজকের থেকে তো সবই খেতে পারবো, সমস্যা নাই। তবে নিচের দাঁতটায় সেলাই পড়ছিল, উপরের দাঁতে সেলাই পড়ে নাই, আলহামদুলিল্লাহ এই দিকটা একটু সুবিধা হয়েছে আর কি। সেলাইয়ের ব্যথাটা থেকে বাঁচছি। নিচের সেলাইটা এখনও আছে, বলছে যে হয়তো বা নিজের থেকে পড়ে যাবে, না তো 1 সপ্তাহের মধ্যে এসে কাটতে হইব। তো সবাইরে ভাগ করে দিই প্লেটে আব্বুর জন্য পাঠাইয়া দিলাম, তারপর ফাড়িয়ারে দিয়ে দিলাম। তো 2 দিন পরে হইল গিয়ে নাস্তা টাস্তা খাওয়ার পর একটু চা নিয়ে খাইতে বসলাম। 2 দিন চা খাইনি, চা খাইতে পারতাম, ঠান্ডা করে খাইতে বলছে, গরম খাইতে না করছে। এই কারণে গরম চা না খেলে তো চা মজাও লাগে না। তো একটু বঙ্গজ বিস্কুট ছিল, ওই বিস্কুটে একটু বাদাম ছিল, আমি তো আবার চা দেওয়া বাদামটা পছন্দ করি। একটু খাইতে বসলাম, বাদামটা নিয়ে আজ একটু খাই, মানে চা দিয়ে বাদামটা খেতে ভালো লাগবে। সাজিদও নিল, সবাই মিলে বসে খাইতেছি। আর ফারহা তো মানে সবটার মধ্যেই আছে, ওর মার থেকে কিছুক্ষণে বিস্কুট ভিজাইতেছে, ওর মায়ের চায়ের কাপ থেকে ভিজাইতেছে, আমার চায়ের কাপ থেকে ভিজাইতেছে। যে টুম্পাও চা নিয়ে আসলো, ও আমাদের দিয়ে সবাই দিয়ে গিয়ে এখন ওরটা নিয়ে আসলো। ওই যে দেখেন ওর মার ইয়ের মধ্যে বাদাম দিতেছে, মানে ওর মাত বুড়ি তো কমবে না, মাত বুড়ি থাকবেই। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবাই সুস্থ রাখে, ভালো রাখে। আর বিশেষ করে আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েন, আর যারা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, এই পর্যন্তই। আল্লাহ যেন আমাকে দ্রুত সুস্থতা দান করেন, সেই দোয়া করেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।